মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অত্যন্ত সুন্দর গজল পরিবেশন করেছেন আমাদের সাথী আদিবা। অত্যন্ত ধন্যবাদ তাকে। আমরা ওর জন্য দোয়া করছি, আল্লাহ তাআলা ওর কণ্ঠকে আরো সুন্দর করুন এবং ওর মা বাবা যে উদ্দেশ্য করে মাদ্রাসায় দিয়েছে হাফেজা বা আলেমা হওয়ার জন্য, আল্লাহ তাআলা তার মা বাবার মনের আশাকে আল্লাহ যেন পূরণ করেন। সবাই বলেন আমিন। এলাকার ভাইদের উদ্দেশ্য করে বলছি, আর দেরি নয়, এখনই আমাদের দাওয়াতি মেহমান আলোচনা করছেন ইনশাআল্লাহ। এদিক সেদিক যারা আমরা ঘোরাফেরা করছি, আমরা খুব দ্রুত ইনশাআল্লাহ ব্যান্ডেলের নিচে এসে বসে যাই। এখন আপনাদের সামনে আলোচনা করছেন আজকের মাহফিলের আমন্ত্রিত বক্তা হযরত হাফেজ মাওলানা মুফতি হোসাইন বিন সিদ্দিকী জামালপুরী। হযরত হাফেজ মাওলানা মুফতি হোসাইন বিন সিদ্দিকী জামালপুরী মহতরামকে মাহফিলের পক্ষ থেকে কোরআন এবং সুন্নাহর আলোকে আলোচনা করার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের জবাবে বোঝা যাচ্ছে আপনারা খুব ক্লান্ত। এমন সালাম দিয়েছি, সালামের জবাবটাও যেটা হবে। তালিমান আবারও দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا. وقال النبي صلى الله عليه وسلم أكثروا ذكر هذه لذات الموت. وكما قال النبي عليه الصلاة والسلام. ইমানের পথে, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে বিনতি আমার, মহামহিম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আলহামদুলিল্লাহ, রহমানিয়া ইন্টারন্যাশনাল বালক বালিকা মডেল মাদ্রাসার উদ্যোগে আজকের এই জান্নাতি বাগান প্রধান অতিথি ডক্টর সালাউদ্দিন বাবু, বিশেষ অতিথি ওলামায়ে হযরত, দূর দূরান্ত থেকে তাওহীদি জনতা, মঞ্চে উপবিষ্ট ওলামায়ে হযরত, আশেপাশে আমার যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের পর্দানিশিতা মা ও বোনেরা, সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে সংক্ষিপ্ত আলোচনা শিরোনামটি জানিয়ে দিচ্ছি। আমি ছোট মানুষ, ছোট একটি বিষয় নিয়ে আলোচনা করব। সাবজেক্টটি হলো মৃত্যু। সাবজেক্টের নাম কি? মৃত্যু। আমার সাথে অল্প সময় কথা বলবেন যে ভাইরা আশেপাশে আছে, ছোট্ট
একটি এক্সাম দিয়ে আলোচনায় যাব। এই ঢাকা শহর সহ গ্রামগঞ্জে যেখানেই আপনারা মুরগি যেটা বলি আমরা, এই মোরগ মুরগি, এই মুরগির থেকে যে আমরা বাচ্চা আশা করি, বাচ্চা ডিম থেকে, এই ডিম যদি মুরগির পাখার নিচে থাকে আল্লাহ কুদরতি ভাবে, তাহলে বাচ্চারা আশা করা যায়, ঠিক কিনা বলেন? আর যদি বাহিরে থাকে তাহলে আশা করা এটা জান্নাতি একটি পাখা। নাযালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন পবিত্র কোরআন এবং হাদিসের আলোচনা যেখানে হয়, নবীজি বলেছেন যেখানে হয়, সেখানে সরাসরি আসমান থেকে আল্লাহ রাব্বুল আলামিন সাকিনা রহমত নাযিল করেন। বলেন না সুবহানাল্লাহ। যারা বসেছেন তাদের গুনাহ মাফ হওয়ার সম্ভাবনা, জোরে বলেন, আছে না নাই? যারা বাহিরে আছে নাই। একটু অনুরোধ করে বলবো, আসছি আমরা কষ্ট করার জন্য, একটু সময় কষ্ট করব, আল্লাহ চাহে আমার আপনার গুনাহগুলো মাফ হয়ে যাবে। সকলে বলেন আমিন। আমি সরাসরি আলোচনায় যাচ্ছি। প্রত্যেকটি জিনিস দুই প্রকার। প্রত্যেকটি জিনিস কয় প্রকার? দুই প্রকার। এই দুই প্রকারের ভিতরে প্রকারভেদ রয়েছে। যেমন মাদ্রাসা, স্কুল, ঠিক কিনা বলেন? এটা ওয়াজের মঞ্চ। আবার রয়েছে কিসের মঞ্চ? কথা বলুন। গানের মঞ্চ। কি আছে? গানের মঞ্চ। পুরুষ, এরপর কি? মহিলা। পুরুষ, মহিলা, সম্মানিত জাতি, এরপরে আবার জিন জাতি। এইভাবে প্রকারভেদ রয়েছে। দুইটা শ্রেণীতে আল্লাহ শ্রেণী বিন্যাস করেছেন। বলেন না সুবহানাল্লাহ। আমরা এখানে এসেছি ভালো হওয়ার জন্য। এক শ্রেণী রয়েছে তারা খারাপ হয়েই থাকবে, ঠিক কিনা বলেন? জান্নাতের ভিতরে যে আল্লাহ রাব্বুল আলামিন দলবদ্ধ করবেন, সেখানেও এক শ্রেণী হবে জান্নাতি, আর এক শ্রেণী, কথা বলেন, আরেক শ্রেণী। আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন জান্নাত এবং জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীকে পরিচালনা করার জন্য দুনিয়া এবং আখিরাত নাম দিয়েছেন, ঠিক কিনা বলেন? এইভাবে হাজারো উদাহরণ এক্সাম আপনাদের সম্মুখে পেশ করা যাবে যে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি জিনিসকে দুটি দুটি করে জোড়ায় করে নর নারী এরকম পুরুষ মহিলা শ্রেণী বিন্যাস করেছেন, ঠিক কিনা বলেন? এখন একদল সব সময় থাকবে সমালোচনায়, আরেক দল থাকবে সেই জান্নাতের আশায়। বলেন না সুবহানাল্লাহ। একদলকে আপনি বুঝাবেন, তারা ফ্রি ফায়ার টিপতে থাকবে, ঠিক কিনা বলেন? কথা বলুন। এইভাবে চলতে থাকবে। ফ্রি ফায়ার মানে হলো মিশামিশি, এমনি মারা, ঠিক কিনা বলেন? ফ্রি মানে ফ্রি, এমনি ফায়ার মানে ফায়ার, এমনি মারা। এই বেহুদা কাজের মধ্যে এক শ্রেণী থাকবে, আরেক শ্রেণী থাকবে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, ঠিক কিনা বলেন? তাহলে শ্রেণী ভাগ আছে। শ্রেণী কি আছে? ভাগ আছে। এক দল থাকবে আল্লাহকে নিয়ে গবেষণা করতে থাকবে, শেষ পর্যন্ত আল্লাহর সাথে কুফরি করবে, কাফের হয়ে যাবে। গান গাইতে গাইতে মালিকেও গালি দিয়ে দিবে, ঠিক কিনা বলেন? আরেক শ্রেণী থাকবে তাকে প্রতিরোধ করার জন্য, ঠিক কিনা বলেন? এই জন্য আজকের যে মাদ্রাসা, আমার সাহেব ভারত বাংলা সফরকারী, আপনারা সকলেই চেনেন, পুরা বাংলায় আর আলোড়ন সৃষ্টিকারী রহমানী সাহেব আপনাদের সুনজরে ভালোবাসায় মাদ্রাসা করেছে, নাম দিয়েছে ইন্টারন্যাশনাল বালক বালিকা শাখা। এর মানে হলো পবিত্র কোরআনের একটি জায়গা দারুল আরকাম তৈরি করেছে, ঠিক কিনা বলেন? এই মাদ্রাসা যে সন্তানগুলো পড়বে, এটা দুই ভাগ হবে। এক ভাগ এখানে দিবে কোরআন হাদিসের জ্ঞান অর্জন করার জন্য, আরেক ভাগকে দিবে শুধুমাত্র একটু প্রথম সাময়িক জ্ঞানের জন্য, আরেক শ্রেণী থাকবে শুধু স্কুল কলেজের জন্য, ঠিক কিনা বলেন? এক ভাগ শিখে থাকবে হাতিমাটিম টিম, কথা বলুন, হাতিমাটিম টিম, মাঠে পারে ডিম, তাদের খারাপ দুটো সিং, তারা হাতিমাটিম টিম, ঠিক কিনা বলেন? একটা প্রশ্ন করি আপনাদের, গরুর সিং আছে কিনা? গরু কি ডিম দেয় না বাচ্চা দেয়? জোরে বলতে হবে, ডিম দেয় না বাচ্চা দেয়? মুরগি ডিম দেয় না বাচ্চা দেয়? মুরগির কি সিং আছে? একটু একটা মিনিট শিক্ষিত সমাজের ভাইরা গবেষণা করেন। হাতিমা ডিম ডিম,
তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো শিং। গরুর শিং রয়েছে, সে ডিম দেয় না। মুরগির শিং নাই, ডিম দেয়। এর মানে হলো হাড্ডিমা ডিম, ডিম মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো শিং। কবিতা সম্পূর্ণভাবে মিথ্যা। পক্ষান্তরে পবিত্র কোরআন যখন একজন ছাত্র মাদ্রাসায় আসে, ফার্স্ট শিক্ষা তাকে দেওয়া হয় বিসমিল্লাহির রহমানির রহিম। ঠিক কিনা বলুন? পবিত্র কোরআনের নির্যাস হলো, এই পবিত্র কোরআনের সম্পূর্ণ নির্যাস বিসমিল্লাহির রহমানির রহিম। পুরা বিসমিল্লাহর নির্যাস হলো বিসমিল্লাহর বা, বিসমিল্লাহর বার নির্যাস হলো তার নিচে এক নোক্তা। এর মানে হলো তোমরা পৃথিবীতে যারাই রয়েছো নিচে থাকতে হবে আমি রব হলাম উপরে। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য বিবেককে প্রশ্ন করেন, মাদ্রাসা পড়াবেন না স্কুলে পড়াবেন? 2 দিন পর দেখবেন সেই ম্যাডাম আর স্যারের সামনে টান দেওয়া শুরু করবে। ঠিক কিনা বলেন? আর এখানে হুজুরকে দেখলে আসসালামু আলাইকুম, হুজুর আমি বসতে পারি? ঠিক কিনা বলেন? ফার্স্ট আদব আপনার মাদ্রাসা থেকে শিক্ষা হয়ে গেল। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর মাদ্রাসায় তো পারে গরিব ফকিন্নি মিসকিন, এই অসহায়, টুপি নাই ইত্যাদি ছেড়া নানান ভাবে বলতে পারেন। আমিও বলি, আমরা যদি মিসকিন হই, আপনাদের টাকা ভিক্ষা আর চেয়ে চিনতে খেয়ে যদি আলেম হয়ে থাকি, যদি বলি আমি কোনো দলের পক্ষে আর বিপক্ষে বলি না, একটু গবেষণা করবেন। কলেজ ভার্সিটি যে ভাইরা লেখাপড়া করে, ডাকসুতে যারা আছে, পৃথিবীর যেখানে কলেজ ভার্সিটি রয়েছে, সেই কলেজ ভার্সিটিটা যেই ছাত্র ভর্তি হয়েছে তার বাবা চোরে বিক্রি করে দিয়েছে। করে দিয়েছে? কথা বলেন না, করে দেওয়া হয় নাই। তাকে যে স্কুলে পড়াশোনার জন্য বই পুস্তক দেওয়া হয় সেটাও তার দাদা দেয় নাই। ঠিক কিনা বলেন? এরপরে তারাই উপরে ওঠে, জমিনটা বারবার সম্প্রসারণ করা হয়, এটাও তার নানাই কিনে দেয় নাই। ঠিক কিনা বলেন? তাহলে বোঝা গেল, আমরা যদি ফকির হই, তোমরা একটু গবেষণা করো, তোমরা যে টাকা দিয়ে কলেজ ভার্সিটি পড়ো, এই টাকাগুলো কোথায় থেকে আসে? এটাও যদি গবেষণা করা যায় তাহলে দেখা যাবে বিভিন্ন ট্যাক্স, গরিবের রক্ত এবং বিভিন্ন জায়গার চাঁদা ভাতা সবকিছু মিলে সরকারি খাতে বিভিন্ন রাষ্ট্র থেকে মিলে তারাও ওই মিসকিনের টাকার মতো এই কলেজ ভার্সিটি গুলো তৈরি করে। ঠিক কিনা বলেন? তাহলে আপনি আমাকে গরিব বললে আমি তো আপনাকে গরিব বলতে পারি। পক্ষান্তরে কোনো হুজুর কোনোদিন গাড়ি দিয়েছে? কথা বলেন, গাড়ি দিয়েছে? না, সেই শিক্ষা হুজুরকে দেওয়া হয় নাই। সেই শিক্ষার একটি প্রতিষ্ঠান, আমি এই প্রতিষ্ঠানের পক্ষে কথা বলতেছি। তাহলে মাদ্রাসাও রয়েছে, স্কুল রয়েছে, জাগতিক বিদ্যা রয়েছে, আবার কোরআনী বিদ্যা রয়েছে। জাগতিক বিদ্যার যদি সিলসিলা সনদ আর যদি সার্টিফিকেট দেখা যায়, শেষ পর্যন্ত ডেট এক্সপায়ার হয়ে যায়। ঠিক কিনা বলেন? আর আমাদের বিদ্যার যদি সনদ আর সার্টিফিকেট দেখা যায়, শেষ পর্যন্ত আল্লাহ পর্যন্ত পৌঁছে যায়। বলেন না সুবহানাল্লাহ। আমি যার কাছে শিখেছি সে আরেকজনের কাছে শিখেছে কোরআন হাদিস, শেষ পর্যন্ত বিশ্ব নবী। আর আপনাদের শিক্ষা সিলসিলাটা দেখেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা কোরআনের জ্ঞান শিখেছে, যারা শিখে নাই, তারা কখনো সমান হতে পারে কিয়ামত পর্যন্ত পারবে না। কিয়ামত পর্যন্ত। এখন আল্লাহ বলেছে আরশকে সৃষ্টি করেছি, আল্লাহ বলেছে রূহকে সৃষ্টি করেছি। আল্লাহ এইভাবে যেখানে যেটা যখন প্রয়োজন সেটাই সৃষ্টি করেছে। আপনার আবুল বাবুলের মাথায় ধরবে সবকিছু? কথা বলেন, ধরবে না। আপনার ধরলে শরীয়ত হবে, না ধরলে শরীয়ত হবে না। এই সার্টিফিকেট আপনার কোন শয়তানে দিয়েছে? কোন শয়তানে দিয়েছে আপনাকে? আপনি কোরআন হাদিসের তাফসীর জানার জন্য 14টা বিষয় জানতে হবে। আপনার সেই জ্ঞান আছে কিনা এটা জানতে হবে। এই জন্য আমার যে আলোচ্য বিষয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। আসুন সহজ তর্জমা করি। আল্লাহ সৃষ্টি করেছেন মউতকে, এরপরে বলেছেন সৃষ্টি করেছেন হায়াতকে।
আপনার আমার বিবিকে যদি প্রশ্ন আসে, আগে তো হায়াত সৃষ্টি করার কথা, এরপর মৌত, ঠিক কিনা বলেন? স্বাভাবিকভাবে প্রশ্নটা আসে না। এই মোবাইলটা যখন ফ্যাক্টরিতে বানানো হলো, বানানোর পর এখনো মার্কেটিং সার্ভিস হয়নি, মার্কেট জাত হয়নি, এরপরে মোবাইলের গায়ে লেখা হয়ে গেল 1 বছরের ওয়ারেন্টি, ঠিক কিনা বলেন? কথা বলে ঠিক কিনা? আপনাকে আমাকে সৃষ্টির সময় আল্লাহ যখন সমাপ্ত করলেন, তখন আপনার গায়ে একটা ডেট বসানো হলো, হোসাইন তোমার হায়াত হলো মাত্র 50 বছর। কয় বছর? হায়াত বাড়ে না কমে? হায়াত বাড়ে না কমে? কথা বলুন, কমে, বাড়ে না। তেমনি ভাবে হায়াতকে আল্লাহ সৃষ্টি করেছেন, মৌতকেও করেছেন। এখন যদি আপনি মাদ্রাসায় পড়ান আপনার সন্তান, এরপরও আপনার ইন্তেকাল একদিন করতে হবে, মৌত একদিন আসবে। আপনি যদি আজকে মাহফিলে বসে কোরআনের প্যান্ডেলের আওয়াজ শোনেন, তাও মরতে হবে। যদি না শোনেন, তাও মরতে হবে। আপনি যদি রাজনৈতিক কারণে নিজের সাথে কাউকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দেন, তাও আপনার মরতে হবে। আপনি যদি মরণের ভয়ে বাংলাদেশ ছেড়ে অন্য রাষ্ট্রে চলে যান, তাও আপনার মরতে হবে। আপনি যদি বাংলার জমিনে থাকার পর বৈধভাবে কাউকে মুক্ত করে দেন, তাও আপনার মরতে হবে। আপনি যদি আল্লাহর বলি হন, তাও আপনার মরতে হবে। আপনি যদি শয়তানের বলি হন, তাও আপনার মরতে হবে, ঠিক কিনা বলে? মরণ থেকে কেউ বাঁচতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুর রহমানের মধ্যে ঘোষণা করেছেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। মালিক ঘোষণা করেন, আমি রব ছাড়া কেউ পৃথিবীতে থাকতে পারবে না। ইহা তককে আজরাইলকে মৃত্যুর জন্য সেট করা হয়েছে, ওই আজরাইলও থাকতে পারবে না। মৃত্যু নামক যে মাখলুক রয়েছে, সেই মাখলুকেরও মৃত্যু হয়ে যাবে, ঠিক না বলুন? এখন ভাই, আপনি আপনার বাবাকে কষ্ট দিয়েছেন, আপনার মরতে হবে, ঠিক না বলেন? আপনি নেক আমল করেন, মরতে হবে। আপনি বদ আমল করেন, মরতে হবে। সুযোগ পাইলে হুজুরকে গালি বসায় দেন, তাও মরতে হবে। আবার হুজুরকে ভালোবেসে বুকে টেনে নেন, এরপরেও মরতে হবে। আমার নবী, বিশ্ব নবী, রাহমাতাল লিল আলামিন, শ্রেষ্ঠ নবী, সেও দুনিয়া থেকে চলে গিয়েছে, ঠিক কিনা বলেন? আপনাদের এলাকায় পশু পাখি, শ্রীগাল, কুকুর, বিড়াল আছে কিনা? উনি দাবি করেছে যে সালাউদ্দিন সাহেবের সাথে আমি নির্বাচন করব, দাবি করেছে কোনদিন? আপনাদের আঘাত দিয়েছে, কষ্ট দিয়েছে? না। আপনাদের ভোট চুরি করেছে? কোনো কিছু করে নাই। এরপর তাকায় দেখবেন মৃত্যুর সময় ওই পশু পাখি, ওই গরু ছাগল, ওই মহিষ, এই হিংস্র প্রাণী মৃত্যুর সময় কি যন্ত্রণাটা ভোগ করে, ঠিক কিনা বলেন? লাফালাফি ঝাপাঝাপি করতে থাকে। এই জন্য বিশ্বনবী বলেন, তাফসির যিকরা হাযিহিল লাযাতিল মাউত, মউতকে তোমরা অধিক পরিমাণে স্মরণ করো, অধিক পরিমাণে স্মরণ করো। কারণ হলো এই মৃত্যু যখন তোমাকে ধরবে, যখন তোমাকে আক্রাবে, তোমার উপরে আসবে, তোমার হায়াত শেষ হয়ে যাবে, ডেড বডি হয়ে যাবে, তোমার শ্বাস বন্ধ হয়ে যাবে, তখন এক যন্ত্রণা মজা তোমাকে